আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধ করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধ করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো যে জগৎবাসী দেখো দেখো রতি শশী দয়া মায়ার সাগর গেল সবার মুখে ফোটায় হাসে এসো নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহান আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার এক শিকারী এক বনের হরিণকে শিকার করেছিল। শুনে রাখুন, বনের হরিণকে শিকার করে রাস্তার ধারেতে বেঁধে রেখে দিয়েছিল সকাল থেকেই। সেই শিকারী প্রত্যেকটা পথ চলতি মানুষকে বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কচি কচি বাচ্চা আছে, আমি দুধ পান করাবো, তারা আমার আশায় বসে আছে। কেউ তাকে ছেড়ে দিইনি। এমন সময় সেই পথ দিয়ে আমার দয়ার নবী মায়ার নবী হেঁটে হেঁটে যাচ্ছিল। আর শিকারী সেই বনের পশু সেই হরিণী যখন দেখতে পেয়েছে দয়ার নবীকে, তখন কাঁদতে কাঁদতে বলছে আমাকে ছেড়ে দাও, আমার কচি কচি বাচ্চারা সকাল থেকে আমার আশায় বসে আছে, একটু দুধ পান করবে, আমি আবার দুধ পান করিয়ে ফিরত আসবো, তুমি চিন্তা করো না, একবার আমাকে ছেড়ে দাও। তখন দয়ার নবী কি করছে শুনুন। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। দিকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই হরিণীর কান্না নবী শুনে তখন হরিণীকে ছেড়ে দিল। আর যেই হরিণীকে ছেড়ে দিল তখন শিকারী গেল, তুমি কার অনুমতি নিয়ে হরিণকে ছেড়েছো? বলছে ওর দুধ পান করিয়ে, বাচ্চাদের দুধ পান করিয়ে আবার ফিরত আসবে। তখন বলছে তুমি পাগল নাকি? কোন বনের জঙ্গলের পশু যখন বাঁধা থাকে তাকে যখন ছেড়ে দেওয়া হয় সে আবার ফিরত আসে? তোমার মতো পাগল মানুষ দেখিনি। তখন দয়ার নবী বলছে তুমি চিন্তা করো না, যতক্ষণ না ওই হরিণী ফিরত আসে ততক্ষণ আমি জামিন থাকবো, তুমি আমাকে ধরে রেখো। তখন সেই শিকারী হাসছে আর বলছে হরিণী কখনো আসবে না, আর তুমি কখনো জামিন পাবে না, আমি একটা গোলাম পেয়ে গেছি। তারপর শুনুন কি ঘটনা ঘটছে, অতি সুন্দর কথায়। নবী যখন ছেড়ে দিল শিকারী তখন বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া
গোলাম হয়ে থাকবে, তুমিও ছাড়া পাবে না। কিছুক্ষণ পর কি ঘটনা ঘটছে শুনুন, অতি সুন্দর কথাই কবি লিখছে। দুধ পিলায়ে ফিরলো হরি, ও গো দুধ পিলায়ে ফিরলো হরি, যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারি অবাক হলো, এই সেই আরামে। সেই ফোনের হরিণী নিজের কচি কচি বাচ্চাকে বলছে, বাবু তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। বলে কেন? বলে আমাকে যেতে হবে। বলে কেন? বলে আমার জন্য দয়ার নবী মায়ার নবী জামিন আছে, আমি যদি না যাই দয়ার নবীকে ছাড়বে না। তোমরা দুধ পান করো, আমি নবীকে কথা দিয়ে এসেছি, আমাকে আবার যেতে হবে। ছুটে 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 চলে গেল হরিণ কোথায়? দয়ার নবী যেখানে জামিন ছিল। আর যেই দয়ার নবীর সামনে গিয়ে হরিণী দাঁড়ালো, শিকারী দেখে তখন অবাক হয়ে গেছে। হরিণী তুমি ফিরত এসেছো? তখন শিকারী বলছে তুমি কে? কানতে কানতে তখন নবীর পায়েতে লুটিয়ে পড়েছে আর বলছে শুনুন,